এই মুহূর্তে বাংলার ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আবার নতুন করে পাওয়া গেল। বাংলায় দুর্যোগ শুরু হয়ে গেছে। দক্ষিণবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামে ইতিমধ্যে বেশ কিছু কিছু জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানল। বিশেষ করে তার গতিবেগ আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন 90 থেকে 100 এবং গাস্টিং মোডে থাকতে পারে 110 কিলোমিটার। তো আমরা দেখতে পাচ্ছি 115 কিলোমিটার গতিবেগে আঘাত এনেছে ঘূর্ণিঝড় মন্থা। সেটা আঘাত এনেছে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া সংলগ্ন জায়গাতে এবং ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের চোখ প্রবেশ করতে পারে উপকূলে। বিশেষ করে আজকে মাঝ রাতের মধ্যে উপকূলবর্তী জায়গাতে প্রচণ্ড তাণ্ডব চলছে এবং দীঘা সমুদ্র যে সেখানেও প্রচণ্ড উত্তাল অবস্থা রয়েছে সমুদ্রের। অর্থাৎ বাংলায় যে প্রভাবটা নেই তা নয়, উপকূলবর্তী জায়গায় প্রভাবটা শুরু হয়ে গেছে। সব থেকে যেটা বড় কথা রয়েছে, এটা আঘাত হানার পর আগামীকাল মূলত বেলার দিকে সেটা শক্তি হারাবে এবং সকালের দিকে একটি সাধারণ ঘূর্ণিঝড় থেকে বেলার দিকে একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। সমস্যা রয়েছে এটা, ঘূর্ণিঝড় আঘাত হানলো, দুর্বল হয়ে গেল, পশ্চিম দিকে চলে গেল, তা কিন্তু হবে না এটা। অর্থাৎ এদিকে যাবার সম্ভাবনা নেই বললেই চলে। এই ঘূর্ণিঝড় মন্থা সেটা আস্তে আস্তে ছত্তিশগড় হয়ে পূর্ব মধ্যপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশ কিছুটা এবং বিহারের দিকে টার্ন নিতে পারে। পরবর্তী ক্ষেত্রে সেটা বাংলায় আসার সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপ রূপে। এই নিম্নচাপ এলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, যার ফলে অক্টোবর মাসের শেষ এবং নভেম্বরের 1 তারিখে সবথেকে বড় দুর্যোগের মুখে পড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 5 থেকে 6টি জেলা। এই মুহূর্তে এরকমই পূর্বাভাস রয়েছে। এবার আপনাদের সংক্ষেপে দেখিয়ে দেবো ঘূর্ণিঝড় কোন দিকে যেতে পারে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আপনাদের দেখালাম, আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এইভাবে সেটা এগোচ্ছে এবং পূর্ব উত্তরপ্রদেশ হয়ে বিহারের দিকে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যেতে পারে। এবার আপনাদের সংক্ষিপ্তভাবে জানাবো বৃষ্টির সম্ভাবনা কতটা। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে সারা দক্ষিণবঙ্গই, তবে সেটা মূলত বেশি রয়েছে উপকূলবর্তী জায়গায় 24 পরগনা, মেদিনীপুরে। অন্যান্য জায়গায় হালকা বৃষ্টির দু এক জায়গা হবে, এমনটাই আজকে পূর্বাভাস ছিল। আগামীকাল অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। তার মধ্যে বিশেষ করে রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামে একটু ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলো হালকা মাঝারি বৃষ্টি হবে, ব্যাপক বৃষ্টি কিন্তু হবে না। উত্তরবঙ্গে সেরকম বৃষ্টির খবর নেই অন্তত আগামীকাল 29 তারিখে। 30 তারিখে দুর্যোগটা সব থেকে বাড়বে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে 30 তারিখের যে আপডেট রয়েছে, বিশেষ করে পশ্চিম দিকের এবং উত্তরবঙ্গ লাগোয়া কয়েকটি জেলাতে দুর্যোগটা বেশি হবে, ভারী বৃষ্টি হবে। সঙ্গে উপকূলবর্তী জেলাগুলোর দিকেও মাঝারি বৃষ্টি হবে। 24 পরগনা, দক্ষিণ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতার দিকে সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ। এদিকে দুর্যোগটা বেশি হবে 30 তারিখে বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গে দুর্যোগটা মারাত্মকভাবে আসতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোয় ভারী বৃষ্টি হবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চল। ওপরের দিকের জেলা উত্তরবঙ্গে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার মাঝারি থেকে 2-1 জায়গা ভারী হবে। আর 31 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 31 তারিখ সকালের দিকে, তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতেই প্রভাবটা বেশি। আর 31 তারিখে দক্ষিণবঙ্গে দুর্যোগটা শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদে হবে 2-1 জায়গা ভারী বৃষ্টি। আর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়াতে হালকা মাঝারি হবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে 31 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে যা বলা হয়েছে এখানে হালকা বৃষ্টি হতে পারে 31 তারিখে। 31 তারিখে দুর্যোগটা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে, তবে বীরভূম, মুর্শিদাবাদে বেশি থাকবে, পশ্চিম বর্ধমানে কিছুটা থাকবে, এটা বলা হয়েছে। 31 তারিখে উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা না হলেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে প্রচণ্ড বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে। 31 তারিখে নিচের দিকের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হবে, যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি রয়েছে। 31 তারিখের পর 1 তারিখের দিকে উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী অতি ভারী। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ভারী থেকে অতি ভারী হবে। কিন্তু দক্ষিণবঙ্গে যা পূর্বাভাস 1 তারিখে সেরকম আর বৃষ্টি হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে মোটামুটি হবে আবহাওয়া পরিষ্কার হওয়ার পথে। কারণ আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি সিস্টেমটা কিন্তু যেভাবে যাবে সেটা উত্তরবঙ্গের দিকে যাবে, বাংলা বলতে, এবং উত্তর বাংলাদেশ হয়ে এইভাবে সরবে, যার ফলে দক্ষিণবঙ্গে অনেকটা প্রভাব কম হয়ে যাবে, বিশেষ করে 1 নভেম্বর তারিখ থেকে। এবং 1 তারিখে প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে হওয়ার পর 2 তারিখে সেই বৃষ্টিটা বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে যাবে। 2 তারিখ থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, তবে উপকূলবর্তী জায়গায় একটু হালকা বৃষ্টি হতে পারে।
24 পরগনা, মেদিনীপুরে। এবং 3 তারিখের যা পূর্বাভাস, 3 তারিখে বাংলাদেশ পরিষ্কারভাবে মুক্ত হয়ে যাবে খারাপ আবহাওয়া থেকে। বৃষ্টিটা 3 তারিখে হবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি। আর 2 তারিখে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো বাংলায় কোথায় কেমন প্রভাব পড়বে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। সংক্ষিপ্তভাবে সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি। আপডেটটি ছিল এই পর্যন্তই।